নমস্কার। প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে। এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে, তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্প্রাইট। তো এই স্প্রাইট রেসিপিটি কতটা সহজভাবে আপনাদের দেখাবো, একদম ঘরোয়াভাবে। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, তবেই বুঝবেন। আর যদি বন্ধুরা আপনারা যদি স্কিপ করেন তাহলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। পুরো ভিডিওটা দেখবেন। তো এখন আমি শুরু করছি। তাহলে এখানে তার জন্য 3টে লেবু নিয়েছি, 2টো পাকা লেবু আর একটা হচ্ছে কাঁচা লেবু, একদম সবুজ কালারের, আর 2টো একটু হলুদ কালারের। এইবার এই লেবু 3টে ধুয়ে নেব। লেবুটা এইভাবে ভালো করে ধুয়ে নেব। লেবুটার এই বোঁটাটা কেটে নেব। এই লেবুর যে সবুজ অংশটা আছে, এই খোসা এইভাবে কেটে নেব। সবুজ লেবুটা কেটে নিয়েছি, এইবার এই পাকা লেবুটা কাটবো। এই দেখুন খোসাগুলো কত সুন্দর ছাড়িয়ে নিয়েছি। লেবুগুলো কেটে নিলাম। ছোট চামচের 1 চামচ লবণ, চিনি দেব। লবণ আর এই চিনি দিয়ে লেবুর খোসাটা ভালো করে মেখে নেব, তাহলে লেবুর যে খোসার যে ফ্লেভারটা খুব সুন্দর বেরিয়ে আসবে। আপনারা হয়তো ভাবছেন লেবুর খোসাটা কেন দিয়েছে। তো লেবুর খোসাটা এখানে কেন দিয়েছি জানেন? সবুজ যে লেবুটা সেটা তো ফ্লেভার আসবেই, তার থেকে বেশি ফ্লেভার আসে পাকা যে লেবু দুটো দিলাম, ওই লেবু দুটোর খোসাতে আরও বেশি ঝাঁজ আসবে। আর এখানে যেহেতু লবণ আর চিনি দিয়েছি, এইবার খোসাটা খুব নরম হয়ে যাবে। সাইড করে রেখে দেব। এখানে যে লেবুগুলো কেটে রেখেছি, এবার এইভাবে রসটা বের করে নেব। এইভাবে একটু ছেঁকে নিলে তাহলে পাল্প আর বীজগুলো যাবে না। এখান থেকে এইবার এই রসটা ছেঁকে নেব। খোসাটা এইভাবে চেপে চেপে ভালো করে রসটা বের করে নেব। আর দেখুন কতটা নরম হয়ে গেছে খোসাগুলো। ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে, এত সুন্দর নরম হয়েছে। তো বন্ধুরা আপনারা তো দেখেছেন আমি লেবুর রসটা বের করে নিয়েছি। আর এখানে আমি ফ্রিজ থেকে একদম ঠান্ডা জল বের করে নিয়ে এসেছি। আলাদা করে কোনো বরফের টুকরো দেওয়া লাগবে না, খুবই ঠান্ডা আছে জলটা। আর আপনাদেরকে একটা কথা বলি, লেবুর খোসাতে তো ঝাঁজ আছেই, তা সত্ত্বেও আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো। যখন আপনারা দোকান থেকে স্প্রাইটটা কিনে নিয়ে আসেন, আপনারা যখন মুখটা খোলেন বোতলের, তখন দেখবেন একটা ঝাঁজ বেরোয়। তো সেটা কেন বেরোয় এখন কিন্তু আমি দেখাবো, আপনারা কিন্তু একদম স্কিপ করবেন না। তো আপনারা তাহলে দেখতে থাকুন। এখানে নিয়েছি বেকিং সোডা, একদম সামান্য পরিমাণ দেব। আর এই সোডাটার জন্যই কিন্তু গাজাটা হয়, একদম সামান্য। এই হাতে 2 আঙুলে যতটা আসবে 1 চিমটে দিতে হবে খাওয়ার সোডা। লেবুর খোসার রস দেব 2 চামচ। লেবুর রস দেব 1 চামচ। ঠান্ডা জলটা দিয়ে দেবো এখন। চিনি দেব 2 চামচ। এইভাবে ভালো করে গুলে নেব। তো এখানে আমার তৈরি হয়ে গেল স্প্রাইট। এখানে একটা স্প্রাইটের বোতল নিয়েছি, এবার ঢেলে নেব। তার জন্য একটা কাপ নিলাম। বোতলটা ভরে নিয়েছি, এবার একটু ঝেঁকে নেব। এখানে যেহেতু সোডা দেওয়া আছে তার জন্য ভালো করে একটু ঝেঁকে নিতে হবে, তাহলে স্প্রাইটে দেখবেন যে গাজাটা হয়, ওই গাজাটা হবে।
দেখুন কতটা গাজা হয়েছে, একদম স্প্রাইটের মতো। এই লেবুটা এইভাবে কেটে রেখেছিলাম, তো তৈরি হয়ে গেল স্প্রাইট। কতটা সহজে দেখুন। এখানে যে বোতলে স্প্রাইটটা ভরেছিলাম আপনারা তো দেখেছেন, সেটা আমি ঢেলে এই গ্লাসে দেখিয়েছি কেমন হয়েছে, কতটা গাজা হলো কিনা। আর এই গ্লাস থেকে আবারও ঢেলে এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো। আর ঠান্ডা হলে তো ভীষণ ভালো লাগবে খেতে। স্প্রাইট কিন্তু একটু ঠান্ডা না হলে ভালো লাগে না খেতে। আর এখানে আলাদা করে কোনো বরফ দেওয়ার দরকার নেই। এবার আমি খেয়ে বলছি কেমন হলো। আহ, কি শান্তি, কি বলবো, সত্যি আপনাদের এত সুন্দর হয়েছে খেতে। আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন কতটা মজার খেতে, ভীষণ ভালো লাগছে। তো আপনারা তো দেখলেন কতটা সহজেই আমি স্প্রাইটটা তৈরি করে দেখালাম। হাতে একটু সময় থাকলেই এক বোতল তৈরি করে এরকম বড় বোতলে বাড়িতে রেখে ফ্রিজে রেখে দেবেন, একদম ঠান্ডা হয়ে যাবে। তাহলে মনে হবে একদম দোকানের স্প্রাইট খাচ্ছেন। তবে বাড়ির তৈরি করা জিনিস তো বাড়ির মতনই হবে, তাই না? আর দোকানেরটা দোকানের মতনই হবে। যাই হোক, আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবার আগে আমার ভিডিওটা আপনার ফোনে চলে যাবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার কোনো রেসিপি নিয়ে।